আপনাদের মাধ্যমে আপনারা ভোটারকে জিজ্ঞাসা করেন। এখনই আমার পাশে তো বেশ কিছু লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কে, কি, কেমন ছিলাম। আমি ভালো বললে তো হবে না। আপনি একটা চার দোকানে বসবেন, তাকে জিজ্ঞাসা করবেন, সেই আমার বায়োডাটা আপনাকে দিয়ে দিবে, সিভিটা আপনাকে সে দিবে। আমি সিভি দিলে তো আর হবে না। আপনারা সিভিটা নেবেন ওই জায়গায় যেখানে আমার লোকজন থাকবে না। যোগ্য তো বটেই, না হলে এবারে ও ক্ষমতা রাখে দাঁড়ায়নি, আর সে তো দাঁড়াই, নতুন তো আর না। জি, আমাদের গ্রামের ছেলে খুব ভালো মানুষ, অমায়িক ছেলে একটা। আমাদের খুব ভালো কাজ লাগবে, আমার না খালি আমারই না, গ্রামের সবারই ভালো কাজ লাগবে। ব্যবহার আচার দেখায়, ভালো ই করে, ভালো কাজ কাম করে, ভালো ই করে, ভালো। তার ভাই ছিল খুব ভালো মানুষ, সে তো তার জানে। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে দলের যখন ক্রাইসিস অবস্থা ছিল ৯-১০ সালে ধানের শীষ নিয়ে আমি কামারুলের বিরুদ্ধে নির্বাচন করেছি। তারপরে আরেকবার দ্বিতীয়বার আমি ১৩ সালে রবি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন করেছি ধানের শীষ প্রতীক নিয়ে। তারপরে আরেকবার আমি ১৮ সালে ওই উপনির্বাচনে লালুর বিরুদ্ধে টাকা জমা দিয়েছিলাম। দল আমাকে নমিনেশন দিয়েছিল ধানের শীষ নিয়ে। তো সরকারি দলের চাপে আমাকে টাকা উইথড্র করে নিতে হয়েছে, নির্বাচন করা হয়নি। যেহেতু পরপর ৩বার আমি করেছি, তো সেজন্যই আমি আশাবাদী দল আমাকে দেবে বা আমি চেয়ারম্যান নির্বাচন করব আর কি। এখন ইউনিয়ন নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব যে পদক্ষেপগুলো নিচ্ছেন অত্যন্ত সুন্দর। আর আল্লাহ আমাকে যদি চেয়ারম্যান বানায়, আমি যদি হতে পারি, সেই দলকে অনুসরণ করে বিএনপির কার্যক্রমকে আমি যাতে মানসম্মত করতে পারি, এই চেষ্টা আমার থাকবে। এখানে অনেক সমস্যা আছে যেগুলো মিডিয়ার সামনে বলা মুশকিল, এইটাই আমি বলতে যাচ্ছিলাম না। তারপরেও যখন আপনারা ওই জায়গায় চলে গেলেন, আমি এবার আসি ওই জায়গায়। আমি এই সরকারি পদক্ষেপ নেওয়ার পর থেকে আমি আমার এলাকার লোকজন সাক্ষী, অনেকভাবে আমি চেষ্টা করছি যাতে মাদক বন্ধ হয় বা এখানে না থাকে। এবং আমি অনেককেই অনেক রকমভাবে, কেন গো একটু কমিনি? হ্যাঁ, অনেকটা কমিনি। আমি উদ্যোগ নিয়েছি এবং তাতে আমার বিএনপির লোকজন দিয়ে যাতে মাদক না থাকে, নির্মূল হয়। কারণ আজকে সমাজ শেষের পথে চলে গেছে। আজকে ৫ তারিখের পরে অনেক বেশি বাড়িয়ে গেছিলো আর কি। যেহেতু সরকার ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা হয়তো অনেকটা নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ দলীয় সরকার নেই। এখন আমাদের দলীয় সরকার, আমরা ইচ্ছা করলে পারবো বলে মনে করছি আর কি। এবং এতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। এইটা আপনার বড়বড়ির থেকে একটা রাস্তা খানিক যায় খোলসাকুন্ডির ভিতর ঢুকেছে। এই রাস্তাটা খুব জরুরি, আমাদের রাকিব সাহেব তথ্য পাঠাতে বলেছে। উনি আর কি এটা দেখিয়ে দেবেন এবং রাস্তাটা করাই দেবেন বলেছেন আর কি। আমরা চেষ্টা করছি ওনাকে দিয়ে, উনি বলেছেন এটা করে দেবে। নির্বাচনের সময় বলেছিলেন। তারপরে আপনার বেশ কিছু রাস্তা আরও আছে মাঠে যাওয়ার, মুচানগরে একটা রাস্তা আছে মাঠে যাওয়ার। তারপরে আপনার এই চকশ্রীরামপুর আছে। তারপরে বিভিন্ন ওই মাঠ, সব রাস্তায় প্রায় পাকা। ওই মাঠে যাওয়ার সংযোগ সড়ক কিছু কাঁচা আছে, যেটা কাতলামারিতে খানিক আছে। এগুলো সবই আমরা লিখে ওই ৩ নাম্বার না কি বলে ওইগুলো দিয়ে আমরা আমাদের প্রার্থী ছিলেন আর কি রাকিব রূপ চৌধুরী, ওনাকে দিয়েছি এবং উনি বলেছেন যে এগুলো করাই দেবেন আর কি। সেটা তো আমার আছে, যেহেতু আমার ভাই চেনেন ভাইকে, 18 বছর সে সদর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। একসময় সারের ক্রাইসিস হয়েছিল। এইবার টিওনো সাহেবকে নিয়ে উনি সরকারিভাবে সার নিয়ে এসে আমলায় বিতরণ করেছে এবং ন্যায্য মূল্যে মানুষকে, তখন 300 টাকা বস্তা ছিল আর কি, সেটা দেওয়ার চেষ্টা করেছে। আর আমি সেই সময় থেকেই আমার ভাইয়ের অনুসারে আমার ভাই যা করেছে, তার যা পদক্ষেপ ছিল, যেগুলো হয়নি সেগুলো আমি করার চেষ্টা করি। এবং আমার ভাই যখন যেভাবে চাষিদের ক্ষেত্রে, যেরকম আমি তামাক চাষির সভাপতি ছিলাম, তো এখন আমাদের সেই সমিতির নাই, তামাক চাষির যেসব সমস্যাগুলো বলে এবং মানুষের, শুধু চাষি না, আমার যে রেকর্ড আমি মনে করি, হাসপাতালে আজকেও একটা রুগী আমার গ্রামের স্ট্রোক করেছিল, রাত 2টার সময় নিয়ে গেছে, এনামুলকে আমি দেখতে গিয়েছিলাম হাসপাতালে এবং আজকেও তাকে রিলিজ করে দিচ্ছে। তো এই ধরনের আমার জানা মতে এই 30 থেকে 40 বছরের ভিতরে আমার ইউনিয়ন তো দূরে থাক, আমলা, সদরপুর এবং আপনার মিরপুরের কোনো লোক আমার কাছে রুগী বা কোনো সহযোগিতা, তামাক বিক্রি, তামাকের সমস্যা, চাষির সমস্যা আমাকে বলি সে কাজ হয়নি।
আমার মনে হয় আপনারা সাংবাদিক যেহেতু একটু তথ্য নিলেই পাবেন যে আমার কাছ থেকে কোনো মানুষ ওষুধ কেনার জন্য হাসপাতালে যাওয়ার জন্য ফেরত গেছে কিনা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। আপনাদের মাধ্যমে আপনারা ভোটারকে জিজ্ঞাসা করেন, এখনই আমার পাশে তো বেশ কিছু লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আমি কে কি কেমন ছিলাম। আমি ভালো বললে তো হবে না, আপনি একটা চার দোকানে বসবেন, তাকে জিজ্ঞাসা করবেন, সেই আমার বায়োডাটা আপনাকে দিয়ে দেবে, সিভিটা আপনাকে সে দিয়ে দেবে। আমি সিভি দিলে তো আর হবে না। আপনারা সিভিটা নেবেন ওই জায়গায় যেখানে আমার লোকজন থাকবে না, আমার আত্মীয় থাকবে না। আমার আত্মীয় স্বজনের একটা বন্ধু তো আমাকে ভালো বলবেই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার সিভিটা তৈরি করতে হলে আপনাকে আরও নিচে নামতে হবে। আপনারা আসিছেন বাইরে থেকে, কী সিভি পাইছেন জাননি। ওই সারা বছর জানি সে খুব ভালো মানুষ, তার দ্বারা কোনো খারাপ কাজ মাজ কিছু হয়নি, খুব ভালো মানুষ, সে ভালো কাজ করে। তার আমার জীবনে আমি কোনো অন্যায় কাজ হতে দেখিনি। ও সব রকমই ভালো, আমি তাদেরকে জানি। চলাফেরায় লেনদেনে কথাবার্তায় সব দিকে যোগ্য তো বটেই, না হলে বারে ও ক্ষমতা রাখে দাঁড়ায়নি, আর সে তো দাঁড়াই, নতুন তো আর না। ব্যক্তি হিসাবে উনি ভালো, যেমন মানুষের সময় অসময়ে কাজে লাগে, আসতেই তো পারে। গ্রামের ছেলে যখন অবশ্যই। জি, আমাদের গ্রামের ছেলে খুব ভালো মানুষ, অমায়িক ছেলে একটা। আমাদের খুব ভালো কাজে লাগবে। আমার না, খালি আমারই না, গ্রামের সবারই ভালো কাজে লাগবে। ভালো একটা লোক। উনি খুব ভালো মানুষ, উনি ভালো ব্যবহার আচার দেখায়, ভালো করে, ভালো কাজ কাম করে, ভালো করে, ভালো। তার ভাই ছিল খুব ভালো মানুষ, সে তো তার জানে। হ্যাঁ অবশ্যই যোগ্য। হ্যাঁ অবশ্যই আসবে।